কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা শাপলার রেসিপি শেয়ার করব। দুপুরের গরম গরম ভাতের সাথে এই শাপলার রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি 2 আঁটি শাপলা নিয়ে নিয়েছি। শাপলার আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর 1 আঙুল সমান করে শাপলাগুলোকে ভেঙে রেখেছি। কিভাবে আমি শাপলাটাকে ছাড়িয়েছি একটা শাপলা নিয়ে দেখিয়ে দিচ্ছি। শাপলার এই মাথা থেকে ফুলটাকে কেটে নিয়েছি, তারপর এই মাথার দিক থেকে একটু একটু করে ছাড়িয়ে নিলেই কিন্তু আঁশটা উঠে আসবে। তারপর একসাথে আঁশের মাথাটা ধরে এইভাবে টান দিলেই কিন্তু আঁশটা পরিষ্কার হয়ে যাবে। তারপর 1 আঙুল সমান করে করে শাপলাগুলোকে ভেঙে নেব। শাপলা ছাড়ানো কিন্তু খুব সহজ পদ্ধতি। শাপলা ছাড়াতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না। একটু একটু করে ছাড়িয়ে নেব আর মাথার দিক থেকে 1 আঙুল সমান করে করে ভেঙে নেব। প্রত্যেকবার ভাঙার সাথে সাথে এইভাবে টানলে কিন্তু গায়ে লেগে থাকা এক্সেস আঁশটাও কিন্তু বেরিয়ে আসবে। এইভাবে শাপলাগুলোকে আমি আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। দেখতেই পাচ্ছ, যতবারই শাপলাগুলোকে ভাঙা হচ্ছে ততবারই কিন্তু একটু একটু করে আঁশ বেরিয়ে আসছে। তাই এইভাবে শাপলাগুলো ভাঙার সাথে সাথে একটু করে নিচের দিকে টান দিলেই কিন্তু সম্পূর্ণ আঁশটা বেরিয়ে যাবে। এইভাবে পুরো শাপলাটা ছাড়িয়ে নেওয়ার পর নিচের দিকের কিছুটা অংশ বাদ দিয়ে দিলাম। এইবার বাকি রান্নায় চলে যাব। প্রথমেই কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। শাপলা রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তাতে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার শাপলাগুলোকে দিয়ে দেব। শাপলাগুলো দেওয়ার পর ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু শাপলা জলে হয় তাই শাপলার পুরোটাই কিন্তু জল থাকে, তাই দেওয়ার সাথে সাথেই শাপলার মধ্যে নুন দেব না। নুন দিলে কিন্তু শাপলা থেকে অনেকটা জল বেরিয়ে আসবে আর খুব তাড়াতাড়ি শাপলা নরম হয়ে যাবে। মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখো শাপলাটা কিন্তু আগের থেকে অনেকটা মজে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে আবারও শাপলাটাকে নাড়াচাড়া করে নেব। আমি শাপলা চাপা দিয়ে রান্না করব না, কারণ চাপা দিলেই কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে আর সেই জলটা শুকোতে শুকোতে শাপলাগুলো একেবারে গলে যাবে। তাই চাপা ছাড়া লো আঁচে এইভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব। লো আঁচে শাপলাটা হতে থাক, ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চামচ দিয়ে দিলাম পোস্ত দানা। পোস্তটা অবশ্য অপশনাল, তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো, তবে দিলে স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে সর্ষে বাটলে তাতে কিন্তু তেতো ভাবটা হয় না। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এদিকে শাপলাটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। দেখো শাপলা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। শাপলাগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ দেখো শাপলাগুলো কিন্তু একদম গলে যায়নি, বেশ সুন্দর গোটা গোটা রয়েছে। তাই চাপা ছাড়া লো আঁচে এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু শাপলাগুলো বেশ সুন্দর গোটা গোটা থাকে। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে আরও একটু জল দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবার ভেতরকার জলজলে ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে লো আঁচে রান্না করে নেব। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর বেশ সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে। আমাদের শাপলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি আর দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। যে কোনো সর্ষে বাটার রান্নাতে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ আর গন্ধটাই খুব সুন্দর হয়। ভালো করে নাড়াচাড়া করে চিনি আর কাঁচা সর্ষের তেলটাকে মিশিয়ে নেব। আমাদের সর্ষে দিয়ে শাপলা কিন্তু একদম রেডি, নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা শাপলার রেসিপি। দুপুরের গরম গরম ভাতের সাথে এই শাপলা থাকলে কিন্তু আর কিছুই লাগে না, শুধু এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আমার আজকের শাপলার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।